এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো হায়দ্রাবাদের ঘোরাফেরার ব্লগ তো তোমাদের সাথে অনেকগুলোই শেয়ার করেছি, অ্যান্ড এটাও কিন্তু একটা ঘোরাফেরার ব্লগ। যদিও আমরা হায়দ্রাবাদে গেছিলাম কিন্তু ট্রিটমেন্ট করাতে, অ্যান্ড সেখানে গিয়ে জানো তো আমরা বেশ অনেক দিনই ছিলাম। তো সেদিনের মধ্যে একদিন আর কি মানে সানডে ছিল মোস্ট প্রবলেম, আমার যতটুকু মনে পড়ছে। তো সেদিন না আমাদের কোনো ডক্টর দেখানোর ছিল না, প্লাস কোনো কিছুই ছিল না, টেস্ট বাগেরা কিছু ছিল না। তো সবাই ডিসাইড করেছে, মানে বড়রা সবাই ডিসাইড করেছে, যেহেতু ওরা মানে এতদিন হসপিটালে এত লম্বা সময় অবধি বসে বসে, মানে সকালে যাওয়া হতো ঠিক রাত্রে আসা হতো, তো সবাই বসে থাকতে হতো, অনেকটা ওয়েট করতে হতো। তো সব এইসবে না ওদের বডি পুরো টায়ার্ড, ইভেন আমরাও টায়ার্ড সত্যি কথা বলতে। অ্যান্ড তো ওরা ডিসাইড করেছিল যে ওই দিন ওরা ঘরে বসে মানে হোটেলে বসে রেস্ট করবে। তো আমরাও ভেবেছিলাম রেস্টটা তো করবো, কিন্তু এতটা সারা দিন মানে রেস্ট করা আর খাওয়া দাওয়া আর ফোন দেখা ছাড়া কিছুই করা ছিল না। তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা মুভি দেখতে যাব বা একটু ঘুরবো, এরকম টাইপের কিছু একটা প্ল্যান ছিল, কোনো একটা মলে যাব। তো এই মলটার মধ্যে একদিন সন্ধ্যেবেলা আমরা আগেও গিয়েছিলাম আর কি, অল্প সময়ের জন্য, ওই 1-1.5 ঘন্টার মধ্যে এসে পড়েছিলাম আর কি গিয়ে, জাস্ট চেনার জন্য সেদিন গেছিলাম, খাওয়া দাওয়া অল্প করেছিলাম, তারপরে চলে এসেছিলাম। তো সেদিন গেছিলাম মুভি দেখতে, জানো তো তার আগে আমাদের অনেকবার মুভি দেখার প্ল্যান হয়েছে মানে গুয়াহাটিতে আর কি, কিন্তু আমাদের সেটা সাকসেসফুল হয় না যে কপালে না থাকলে কিন্তু সেটা কখনো হয় না, যতই সামনে থাকুক না কেন, কিন্তু মুভি দেখা আমাদের একসাথে তার আগে কখনো হয়নি। তো এটাই ছিল আমাদের মানে একসাথে দেখা ফার্স্ট মুভি বর্ডার 2। অ্যান্ড সত্যি কথা বলতে বর্ডার 2 নিয়ে অনেকে অনেক রকম রিভিউ দিয়েছে, ভালো খারাপ, কিন্তু আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে আমার বর্ডার 2 দেখতে। যাই হোক, আমরা মুভি টুভি দেখে কিন্তু বেরিয়ে গেছি, অ্যান্ড তারপরে ভেবেছি যে কিছু খাওয়া দাওয়া করব। তো দেখো বেরিয়ে না আমরা ভাবছিলাম যে কি খাওয়া দাওয়া করা যায়, কেন কি তার আগে না আমরা একদিন পপাইস ট্রাই করেছিলাম। পপাইস তো মানে দারুণ লেগেছে, সত্যি কথা বলতে দারুণ লেগেছে। তো সেদিন আমরা ভাবলাম যে আচ্ছা কেএফসি মানে ট্রাই করবো আর কি। অ্যাকচুয়ালি প্রাঞ্জলি বলছিল যে আজকে কেএফসি খেয়ে দেখি এখানকার কেএফসিটা কেমন। গুয়াহাটির মানে একটা আউটলেটে না দুটো আউটলেটে খেয়েছিলাম। আজকাল কেএফসি গুয়াহাটিতে কেন জানি না খুব একটা ভালো লাগে নাই, মানে ওই টাইমটাতে হয়তো মেবি আমাদের ভালো লাগে নাই, কিন্তু এখানে কেএফসি খেয়ে কিন্তু দারুণ লেগেছে। দুটো আনা হয়েছিল ভেরিয়েন্ট, একটা তো মানে ফ্রাইড চিকেন ছিল, মানে দুটো ইসের আর কি ফ্লেভারের কি ছিল সত্যি নাম আমার ভুলে গেছিলাম। মানে একটা পুরো একটা কি বলবো বাস্কেট যেরকম থাকে না ওরকম আনা হয়েছিল, প্লাস বার্গার আনা হয়েছিল। বার্গার একটাই আনা হয়েছে, কেন কি আমি জানো তো বার্গার খেতে একদম ভালোবাসি না। যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া করছিলাম, অ্যান্ড আমরা উবের বুক করে ফেলেছিলাম যে আমরা বেরিয়ে যাবো আর কি। জানো তো উবেরটা আর কি দুটো জায়গা আছে, মানে ইন অরবিট মলের দুটো এক্সিট আছে। তো মানে যে এক্সিটটা দিয়ে আমরা ভেবেছিলাম আসবো ওই এক্সিটটা দিয়ে আসে নাই। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আমরা কিছু একটা শপিং করব। হ্যাঁ, ওই উবেরটা মানে একটা রং ডিরেকশনে আসাতে মানে আমরা কিন্তু উবের নিয়ে এখন সিধা হোটেলে চলে যেতাম, ঘরে গিয়ে রেস্ট করতাম, এরকমটাই প্ল্যান ছিল। কিন্তু ওই উবেরটা ভুল ডিরেকশনে আসাতে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে কিছু একটা শপিং করব। তো এখানে বহুত সুন্দর সুন্দর মানে অনেক দামি দামি ব্র্যান্ডের না ব্যাগের শোরুম ছিল আর কি। তো আমরা অ্যালডোর মধ্যে গেলাম, অ্যান্ড অনেকগুলো ব্যাগ দেখলাম, তার মধ্যে থেকে এই ব্যাগটা আমি নিয়েছিলাম, ভীষণই সুন্দর, এই যে হোয়াইট কালারের মধ্যে, অ্যান্ড এই জায়গাটার মধ্যে কিন্তু অ্যানিম্যাল প্রিন্ট কাইন্ড অফ করা আছে, ভীষণ সুন্দর ব্যাগটা। আর সাথে এই ব্যাগটাও নিয়েছিলাম, এই যে ব্ল্যাক কালারের ছোট্ট মতন দেখলে, এটা নিয়েছিলাম বোনের জন্য, মানে দুজন মিলিয়ে মিশিয়ে নিব এরকম টাইপের আর কি। অ্যান্ড এই দুটো ব্যাগটা নেওয়া হলো, মানে আমার কি বলবো এক্সপেন্সিভ প্রাইসের মধ্যে একটা বলতে পারো। অ্যান্ড তারপরে প্রাঞ্জল বলছে যে ও জি-শকের ঘড়ি নেবে, মানে ওর অনেক দিন থেকে ইচ্ছা। তো অনেকগুলো ট্রাই করছিল, অনেকগুলোর মধ্যে অনেক রকম মানে ফাংশন ছিল, কি বলে এটাকে সোলার দিয়ে চলে, তারপরে ব্লুটুথ আছে, অনেক রকম অনেক কিছু, হয়তো আমি ভালো করে বলে বুঝাতেও পারবো না, ওরা বলছিল আর কি। তো ওয়াটারপ্রুফ হ্যান ত্যান বহুত কিছু। তো যাই হোক, অনেকগুলো ট্রাই করছিল, সবগুলোই দেখতে ভালো লাগছিল, কিন্তু ব্ল্যাক একটা দেখেছিল যেটার মধ্যে সবচেয়ে মানে ওখানে যতগুলো ছিল ওগুলোর মধ্যে সবচেয়ে ভালো স্পেসিফিকেশন ছিল, তো ওটাই নিল। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো